হ্যালো গাইস, যারা আমার মতো এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনটা ফলো করেন। এই যে আমি সব ভিডিও কিন্তু এডিট করছি, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। এই যে আমি তালেব ভাইজানের ফটো দিয়ে হচ্ছে আমি এডিট করব, তার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। সর্বপ্রথম আমি আমার হচ্ছে পিজার্ডে যাচ্ছি, যাদের পিজার্ড নাই তারা অবশ্যই পিজার্ড ইনস্টল করতে পারেন। আপনাদের নাই যাদের পিজার্ড তারা অবশ্যই পিজার্ড ইনস্টল করে দেবেন। আমি এরপর হচ্ছে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব, মানে যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি ফটোটা লাগাবো। আমার যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড আছে সেক্ষেত্রে আমি গ্যালারিতে গেলাম। গ্যালারি থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এই আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আমি এই ব্যাকগ্রাউন্ডে অ্যাড করব। কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এরপর হচ্ছে আমি সে অ্যাড করো, মানে যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করো সেই ফটোটা আমি অ্যাড করতেছি। যে আমি অ্যাডে ক্লিক করলাম, অ্যাড ফটো। এরপর হচ্ছে ফটোটা সিলেক্ট করবো, যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এই যে আমার যেহেতু তালেব ভাইজানের ফটোটা আছে আমি এটা রিমুভ করবো ব্যাকগ্রাউন্ডটা। এই যে ফটোটা অ্যাড করলাম, এরপর হচ্ছে উপরে অ্যাড আছে, এই যে উপরে অ্যাডে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার ফটোটা চলে আসবে। এরপর আপনি টাইনে একটু জুম করার পর হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। ঠিক আছে, এরপর হচ্ছে উপরে দেখেন এই যে প্রাইজ আইকনটা, এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে যে এই যে এখানে আছে যে পার্সন, এখানে পার্সনে ক্লিক করবেন। পার্সনে পার্সনে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি পার্সনে ক্লিক করলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আপনি ফটোটা অ্যাডজাস্ট করবেন, মানে যতটুকু লাগে আপনার ছোট বা বড় রাখতে সাইজ মিলাবেন, ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ফটোর সাইজটা মিলাবেন। এরপর সেম আবারও আমি অ্যাড ফটোতে গেলাম। এরপর আমি আমার ফটোটা সিলেক্ট করব। এই যে আমি অ্যাড ফটোতে গেলাম সেম আগের মতো করে। এরপর অ্যাড ফটোতে যাব। এরপর আমি আমার মতো করে আমার একটা ফটো ছিল, আমি ওই ফটোটা অ্যাড করতেছি। এই যে রেমিনির থেকে আমি আমার ফটোটা অ্যাড করতেছি। এই যে উপরে আমার ফটোটা এবার অ্যাড করব। এবার ফটোটা টেনে হালকা একটু বড় করব, ব্যাকগ্রাউন্ডের সাথে ফটোটা মিলাতে হবে। এবার সেম আগের মতো ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই যে দেখেন, এরপর আবারও পার্সনে ক্লিক করব, সেম একইভাবে পার্সনে ক্লিক করবেন। এই দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে রিমুভ। এরপর আমি ফটোটা মানে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাবো। পাশাপাশি যে দুইজন বসাচ্ছি যেন সেম, মানে সাইজ মিলাতে হবে, যেন বড় ছোটো হয় না, অবশ্যই খেয়াল করতে হবে দুই দিকে। আমি টানিয়া মিলাচ্ছি। দেখেন ভাইজনের ফটোটা একটুখানি ছোটো গেছে, আমি বড় করে দিচ্ছি। এরপর দেখেন এই যে মিলে গেছে, কিন্তু আর একটুখানি সময় লাগবে আমার মিলাতে। এই যে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু হয়ে যাচ্ছে। এই যে আমার কিন্তু হয়ে গেছে। এরপর আপনার একটু স্ট্রিক মার্ক ক্লিক করবেন উপরের দিকে। এরপর আপনি আপনার ফটোটা একটুখানি যে অ্যাডজাস্ট করবেন, যাতে কালারটা বোঝা যায় না যে আমি এডিট করছি। এবার আমি টুলসে গেলাম, টুলসের থেকে আমি অ্যাডজাস্টে যাচ্ছি। এবার হালকা একটুখানি, আচ্ছা আপনি আপনার মতো করে যে কোনো ধরনের কালার বা যে আপনার যেরকম সিস্টেম পছন্দ, যেরকম দেখতে আপনার কাছে ভালো লাগবে ফটোটা সেম একইভাবে আপনি অ্যাডজাস্ট করে দেবেন আপনি আপনার মতো। এরপর আপনি ফটোটা সেভ করবেন কিভাবে, দেখেন আপনি উপরে দেখবেন যে এই যে কোন আইকনটা এখানে আছে, ক্লিক করবেন। এরপর এই যে সেভ এস জি পি জি, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফটোটা সরাসরি যে গ্যালারিতে যাবে। এখান থেকে এরপর নিচে আবারও দেখেন সেভ, এখান থেকে কোয়ালিটি কমাতে পারেন বাড়াতে পারেন। আমার যদি 180 আছে আমি এটা নিলাম, আমি সেভ করলাম। এরপর আমি দেখেন আবার কোনো ফটোটা সেভ হয়ে গেছে, উপরে দেখেন নোটিফিকেশান এসে গেছে। এরপর আমি যে গ্যালারিতে যাব। এই যে দেখেন আমার কিন্তু ফটোটা গ্যালারিতে চলে এসেছে। এই যে উপরে এই যে আমার কিন্তু ফটোটা চলে এসেছে। এই যে অবশেষে আমি কিন্তু ফটোটা এডিট করতে পেরেছি। আপনারা যারা পারেন না তারা আমার স্ক্রিনটাকে ফলো করুন, করে এডিট করবেন খুব সুন্দরভাবে। আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এডিট করছি।